ভিউয়ার্স, আমি অর্কদেব বাসর। এটি হলো এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলো আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সফটওয়্যার ডেভেলপ করতে পারি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি জিনিস? প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি কোনোদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জায়গা নিতে পারে? তো এই সমস্ত কোশ্চেনের উত্তর যদি আমাদের পেতে হয়, আমাদের যদি জানতে হয়, তাহলে সব থেকে প্রথমে যেটা জানতে গেলে আমাদের জানতে হবে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তাহলে আমরা সেটা আগে জেনে নিই। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এ কিছু কিছু প্রসেস থাকে। যখন ক্লায়েন্ট একটা কোম্পানির কাছে আসে, তখন ক্লায়েন্ট তার কিছু জিনিস বলে যে আমার এই জিনিসগুলো দরকার। সেগুলো হচ্ছে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টগুলো যেগুলো সেই ক্লায়েন্ট সেই কোম্পানিকে জানাচ্ছে, সেই কোম্পানি সেগুলোকে নোট করে, তার একটা সামারি তৈরি করে, তার থেকে ইনসাইটস বার করে। এই ইনসাইটস গুলো কি করে, ফিজিবিলিটি স্টাডিতে তারা দেখে, তারা রিস্ক ম্যানেজমেন্ট করে, তারা ফিনান্সিয়ালি দেখে যে আমরা কতটা দিতে পারবো এইটা, মানে এই প্রজেক্টটা করতে গেলে আমাদের ঠিক কতটা খরচা হবে, আমাদের কতটা প্রফিট হবে, সমস্ত ফিনান্সিয়ালি সমস্ত কিছু কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে আমরা দেখি। এই ফিজিবিলিটি স্টাডির পরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডিজাইন, যে সবকিছু ঠিক আছে, সবকিছু প্রজেক্টটা আমরা নিলাম, আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম, ইনসাইট নিলাম, ইনসাইট নেওয়ার পরে ঠিক আছে প্রজেক্টটা কোনো সমস্যা নেই, আমরা ফিনান্সিয়ালি প্রফিট করব, সমস্ত কিছু দেখার পরে রিস্ক ম্যানেজমেন্ট করার পরে আমরা কি করলাম, ডিজাইনের হাতে দিয়ে দিলাম। ডিজাইনার কি করলো, সেটার একটা ব্লুপ্রিন্ট, সহজ ভাষায় বলতে গেলে একটা ব্লুপ্রিন্ট তৈরি করলো। ব্লুপ্রিন্টটা যে তৈরি করলো, এবার কি হবে, এবার তৈরি করার পালা সফটওয়্যারটা। তাহলে কি করলো, তারা ডেভেলপারের হাতে দিয়ে দিল। ডেভেলপার সেটাকে কি করলো, খুব সুন্দরভাবে সেটাকে তৈরি করলো সেই সফটওয়্যারটাকে। কিন্তু এরপরে যখন তারা সফটওয়্যারটা তৈরি করে ফেললো, তখন তারা কি করলো, সেই সফটওয়্যারটাকে টেস্টারের হাতে দিয়ে দিল। এবার টেস্টিং ফেজে না ওরও নিজস্ব একটা লাইফ সাইকেল আছে, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, বাট ওটা একটা নিজের সাবজেক্ট। তো ওটা নিয়ে বলতে গেলে ভিডিও খুব লম্বা হয়ে যাবে। তো আমি টেস্টিংটা পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো যে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলটা ঠিক কি, কিভাবে কাজ হয় কোম্পানিতে। তো যাই হোক, ডেভেলপার ডেভেলপ করে টেস্টারের হাতে দিয়ে দিল, টেস্টার টেস্টিং করলো, এবার ডেপ্লয়ের পালা। ডেপ্লয় করলো মানে ক্লায়েন্টের হাতে দিয়ে দিল ইউজ করতে। এবার ক্লায়েন্ট ইউজ করছে, কোনো প্রবলেম নেই। কোনো এক সময় কিছু প্রবলেম দেখা দিল, তখন কি হয়, মেনটেনেন্সের প্রয়োজন পড়ে। এবার কি হলো, সে মেনটেনেন্সের যখন প্রয়োজন পড়ে, তখন কি হয়, ক্লায়েন্ট কিছু রিকোয়ারমেন্ট জানায় কাকে, সেই কোম্পানিকে যে সেই সফটওয়্যারটা তৈরি করেছিল। এবার যখন সে তার রিকোয়ারমেন্ট জানালো, তখন সেই কোম্পানি তার কাছ থেকে কিছু রিভিউ নিল। সেই রিভিউয়ের থ্রু তারা জানলো, তারা আবারও কিছু ইনসাইটস বার করলো, এবং সেই এররটাকে তারা কি করলো, সলভ করলো। ঠিক আছে, এইবার এটা হচ্ছে মানে হয়। এবার তোমরা অনেক সময় দেখবে যে ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস টেকনিক্যাল সাপোর্ট বলে কোনো একটা জব রোল বেরোয়, এটাই কিন্তু এই ফেজে থাকে। মেনটেন্যান্স ফেজে যখন ক্লায়েন্ট কিছু বলতে যায়, তখন সে সবার প্রথমে আসে L1 পার্টির কাছে। L1 কি করে, একটা টিকিট জেনারেট করে। যখন সে টিকিটটা মানে ধরো সে করে ফেলতে পারলো, সে প্রবলেমটা সলভ করতে পারলো, তাহলে তো কোনো সমস্যাই নেই, সে টিকিটটা ওখানে ক্লোজ করলো। এবার L2 কে দিয়ে দিল, যদি না পারলো তাহলে L2 কে দিয়ে দিল, L2 যদি পারলো তো টিকিটটা ওখানে ক্লোজ করলো, আর যদি L2 না পারলো তাহলে সেটা L3 কে পাস করে দিল। এবার L3 হচ্ছে সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওই পার্টিকুলার সফটওয়্যারটা যারা তৈরি করেছে সেই টিমে ওরা ছিল। L3 তে যারা রয়েছে, এবার তারা তো অবশ্যই তখন কি করবে, যে না কিরকম কোথায় কি সমস্যা আছে সেই বিষয়ে সে রিভিউ নেবে, যেটা আমি বললাম। এবার নিয়ে সেটা থেকে ইনসাইটস বার করে যে না এই জায়গাগুলো তো সমস্যা হচ্ছে। এবার আবার সেই একই ফেজে কি হলো, প্ল্যান করা হলো, তারপর ডিজাইন করা হলো, তারপরে একই ফেজে কিন্তু আবার ক্লায়েন্টের কাছে গেল। তো
এটা তখনই হয় যখন মানে L3 তে আসে। তো L3 হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ L3 হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টিম। তো তারপরে টিকিটটা আবার ক্লোজ করা হয়। তারপরে যদি আবারও কোনো সমস্যা ঠিক একই প্রসেসই হয়, তো এর মধ্যে অনেক কিছু আছে, অনেক মানে সবকিছু বলতে গেলে যেটা বললাম যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এছাড়া এটা একটা ওভারভিউ বললাম, এর মধ্যে অনেক কিছু এমনও আছে যেগুলো আমি এই ভিডিওতে বললাম না, কারণ এইগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হয় যে এটাই হচ্ছে এসডিএলসি। এখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাজাইল মডেল। এবার আমি আর যেটা বলবো যে অ্যাজাইল মডেল তো ইউজ হয়, যে ফেজগুলো ইউজ হয় অ্যাজাইল মডেলে যদি আমি বলি, তাহলে যেটা ইউজ হয় সেটা হচ্ছে রিভিউ নেওয়া হয়, যেখান থেকে ইনসাইটস বার করা হয়, তারপরে প্ল্যান করা হয়, তারপরে ডিজাইন করা হয়, ডেভেলপমেন্ট করা হয়, এবং তারপরে ডিপ্লয় মেনটেন্স। ঠিক আছে, তো এটাই সেই অ্যাজাইলে, যেটা আমি বললাম যে অ্যাজাইলে এটা করা হয়। তো এটা হচ্ছে এসডিএলসি। এবং কোম্পানিতে এসডিএলসি কি টাইপ ইউজ হয়, তাহলে সবকিছু তোমরা জানলে। সফটওয়্যার ডেভেলপ কি করে করা হয় সেটাও তোমাদের একটা আইডিয়া হলো। এই সফটওয়্যার ডেভেলপ করতে গেলে যে ফেজগুলোর প্রয়োজন হয়, এখন প্রত্যেকটা ফেজের যে কাজটুকু করতে হয়, মানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর জন্য যে কাজটা করতে হয়, ফিজিবিলিটি স্টাডির জন্য যে কাজটা করতে হয়, প্রত্যেকটা কাজ এবং পরের স্টেপগুলো, প্রত্যেকটা কাজ কিন্তু এআই এর থ্রু করা হচ্ছে এখন অনেক জায়গায়। এরপরে এই ফেজটা, এই জায়গাটা অনেক বাড়বে। এবার এইগুলো যে এআই এর থ্রু করানো হচ্ছে সেটা কিন্তু সম্ভব হচ্ছে একমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারদের জন্য। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বললাম যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে যারা ট্রেন করায়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ইঞ্জিনিয়ারিং যেটা কিনা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে বা এআই, যেটাকে আমরা এআই হিসাবে চিনি, তাদেরকে ট্রেন করায় এই সমস্ত কাজ করবার জন্য। এছাড়াও অনেক কাজ তারা করে। এটাই হচ্ছে এই ভিডিওতে আমার বলার ছিল। এরপরে আমরা জানবো যে প্রত্যেকটা ফেজে যে এআই গুলো ইউজ করা হয় সেই এআই গুলো সম্পর্কে। তো থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে।